বাই এনি চান্স তুমি আইপিএল? কেন? আই থিঙ্ক তোমাকে দেখার পর তোমার প্রতি আগ্রহ আমার বেড়েই চলেছে। আর তোমার চোখগুলো একজনের সাথে মিলে, জানো? কার সাথে? আমার ফিউচার ওয়াইফের সাথে। কি করে তুমি তোমার ওয়াইফকে দেখলে কি করে এখন থেকে? পাশেই তো বসে আছে। পদ্মের মতো চোখ দুটো, গোলাপের মতো তুমি। কি পদ্মের মতো চোখ দুটো, গোলাপের মতো তুমি। মুচকি হেসে কথা বললে পাগল হয়ে যাই আমি। ফ্ল্যাশব্যাক। তো তোমাকে আমার সাথে যেতে হবে এক্ষুনি। কি আপনি? আমি যাই হোক, তোমাকে আমার সাথে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে। কেন যাবো? কারণ আমি মাকে প্রমিস করেছি যে চাঁদের থেকেও সুন্দর জিনিস গিফট দেবো। মানে? হ্যাঁ, তো এখানে চাঁদের থেকে বেশি সুন্দর কেউ নেই তুমি ছাড়া। আর মাকে আজ প্রমিস করেছিলাম। আই থিঙ্ক কে তুমি? আমি তোমার সাথে কেন যাবো? আমি মানে মানুষ, আজ তুমি আমার মনের কথাটা শোনো। আজ মায়ের বার্থডে, আমি আজ পর্যন্ত মায়ের কোনোদিন কিছু গিফট দিইনি। আর আজকে মা আমার কাছে গিফট চেয়েছে, আর মাকে বলেছি চাঁদের থেকে বেশি সুন্দর জিনিস এনে তোমাকে দেবো। আর আমার তো মনে হয় চাঁদের থেকে বেশি সুন্দর তুমি। আমি আপনাকে চিনি না, জানি না, কেন যাবো আপনার সাথে? আরে চিনো না আমাকে? হাই, মাই নেম ইজ প্রীতম। হ্যান্ডশেক করতে হবে না, ঠিক আছে? কারণ এত সুন্দর মেয়েকে ছোঁয়ার ক্ষমতা আমার নেই, করি না। বাট আমি যে, তোমার নাম কি? আচ্ছা, আমার নাম সঞ্চিতা। তোমার নাম সঞ্চিতা? মানে তাই, যেমন তোমার মুখ তেমন তোমার নামটা অতটাই কিউট, তোমার মুখের মতো। দেখেছি যে প্রথমবার তো। কখনো পূর্ণিমায় চাঁদ দেখেছো? হ্যাঁ। ওঠে চাঁদ পূর্ণিমায়? হ্যাঁ। অমাবস্যাতে ওঠে? অমাবস্যা তো ঢেকে যায়। তুমি আমার অমাবস্যার চাঁদ। যাবে? না, আমি যাবো না। কেন? আমি তোমাকে চিনি না, আমি কেন যাবো? তাই মাকে আমি গিফট কি করে দেবো মাকে? কিনে দাও কিছু, বাড়িতে যেমন গিফট হয়। ও, তুমি কি বলছো? তোমাকে দাম দিয়ে নিয়ে যাবো নাকি তোমাকে? না না না, তোমাকে পৃথিবীর কোনো মূল্য দিয়ে কেনা যাবে না। জানতে যদি আমি যাবো না। আমি এইভাবে কাউকে বিশ্বাস করি না। কিভাবে বিশ্বাস করো তাহলে? আমি অজানা কাউকে কেন বিশ্বাস করতে যাবো? বিশ্বাস করো না কাউকে তুমি? না, আমি অজানা কাউকে সত্যি বিশ্বাস করি না। তাকে চেনা জানা করতে হবে। অবশ্যই। একটু এদিকে তাকাও তুমি। বাই এনি চান্স তুমি আইপিএল? কেন? আই থিঙ্ক তোমাকে দেখার পর তোমার প্রতি আগ্রহ আমার বেড়েই চলেছে। কেন আইপিএল? আইপিএল তো ম্যাচ, আমি কেন ম্যাচ হতে যাবো? আমি ওটার প্রতি বেশি আগ্রহ তো। আচ্ছা। আমার বললো তুমি আইপিএল। হোলি খেলেছিলে এবছর? হ্যাঁ। কেউ রং লাগিয়েছিল? বন্ধুর সাথে খেলেছিলাম, বান্ধবীরা। আমি এই বছর রঙই খেলিনি। কেন? কারণ আমার মনে এবছর বসন্তই জাগেনি, জানো? কেন? ও বললাম না, আমি খুব মানে আমি যতদিন ভেবেছি যতদিন না মাকে গিফট দেবো ততদিন আমি বসন্ত মানে হোলি টোলি কিছু খেলবো না। তো বিয়ে করে নাও কোনো একটা। ওই জন্য তো তোমার কাছে এসেছি। তোর পিরিতে পাগল হইলাম। আমি অচেনা ছেলের সাথে সেরকম ভাবে কথা বলি না, তুমি হঠাৎ করে এলে। সবাই পৃথিবীতে অচেনে থাকে, চিনে নিতে হয়, জেনে নিতে হয়। আমাকে তুমি চিনে নাও, জেনে নাও, বয়ফ্রেন্ড হিসেবে মেনে নাও। কেন মানবো? যেটাই হোক, তো সঞ্চিতা তুমি এখানেই, তোমার বাড়ি এখানেই বাড়ি তোমার? এখানেই বাড়ি? তো এখান থেকে বাড়ি কত দূর? 2-3 কিলোমিটার। কোন দিকে? ডান দিকে। ডান দিকে মানে কি এইদিকে নাকি? এইদিকে। এদিকে মানে কোনখানে? পিওর মানে এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? এক্স্যাক্টলি তো আরামবাগের মধ্যেই তো পড়ে। আমি বলা তাহলে আমি পৌঁছে যাবো সন্ধ্যাবেলা আজকে। আমি অত খুঁজবো কি করে? এই তো আমার নামটা, তুমি এত দূর চলে এলে আমার বাড়ি চলে যেতে পারবে না? আমরা খুঁজতে খুঁজতে চলে এলে। হ্যাঁ, তোমার রোশনি দেখে। কি সাবান দিয়ে চান করো তুমি? সাবান। আর সাবান লাগবেও না, তুমি মানে তুমি খুবই বিউটিফুল। সিরিয়াস, তোমার সাবান লাগবে না। তো যেটাই হোক, একটা কথা বলবো তোমার সাথে। বলো। আচ্ছা, তুমি কি মডেলিং কিছু করো? না। কিছু করো না? না। সিরিয়াস কিছু করো না? সিরিয়াসলি। রেগে যাচ্ছ নাকি? না না, বলো। এত গরমে টেনশন হচ্ছে। আমি এসেছি বলে টেনশন হচ্ছে? হঠাৎ করে কেউ এসে এইভাবে জিজ্ঞাসা করছে ওই জন্য। তুমি চলে যাবো? না, আমি যাওয়ার কথা ঠিক বলছি না, এইভাবে কেউ বলে না। একটা জিনিস শোনো না, এখানে এত ফুল গাছ আছে তো কোনো ফুলকে আমার ভালো লাগছে না। কারণ তোমার থেকে বেশি মিষ্টি ফুল কেউ নেই। হালকা হাওয়ার মতো তুমি ফুল, আমি পাতা। তুমি আমার সাথে বলো কিছু ভালোবাসার কথা। আমি কেন বলবো? আমি তোমাকে চিনি না, আমি কেন বলতে যাবো? তো বললাম তো, মাই নেম ইজ প্রীতম।
চোখের ইশারায় মেয়ে পড়ে কথা বলি কম। মাই নেম ইজ প্রীতম। আচ্ছা তাই? কই আমি তো পড়লাম না। পড়ে যাবে ঠিক, পড়বো না। আজ না হলো কাল, কাল না হলো পরশু ঠিক পড়ে যাবে। ওর জন্যই তো আসা। আচ্ছা ইনস্টাগ্রাম দেখছো নাকি? না না বলো। যাই হোক, তা তুমি আমার সাথে ইনস্টাগ্রামে ডুয়েট রিলস বানাবে? বন্ধু হিসাবে না ফলোয়ার্সটা বানাবো। কিছুতেই বাড়ছে না জানো। আরো সুন্দর কিউট মেয়ে তাও যদি দু একটা বাড়ে তো বাড়বে। তো যেটা হোক, তুমি যে শাড়িটা মানে যেই মানে সালোয়ারটা পরেছো না, তোমার সাথে খুব মানিয়েছে এটাতে জানো। মানে এটা শুধু তোমাকে খুব মানাচ্ছে। এখানে স্মাইল, ওয়াও কিউট তোমার মুখখানা, সুন্দর তোমার স্টাইল। সময়টাও থেমে যাবে দেখে তোমার স্মাইল। আর তোমার চোখগুলো একজনের সাথে মেলে জানো, কার সাথে? আমার ফিউচার ওয়াইফের সাথে। কি করে তুমি তোমার ওয়াইফকে দেখলে কি করে এখন থেকে? পাশেই তো বসে আছে। যে ফিউচারে আছে এখন থেকে তাকে ভাবলে কি করে? তুমি তো ফিউচার আমার। আর ভাবতে যাবো কেন তোমাকে ছাড়া? না মানুষ আগে থেকে কি করে জেনে যায়? কেন বলো তো? আমরা ছেলে না, হ্যাঁ তুমি আমরা তো- আমরা মানে কারোর প্রতি বেশি বিশ্বাস করে তাকে আশা দিয়ে তার উপরে বিশ্বাসটা রেখে দিই। আচ্ছা তুমি ছেলে মানছি, আর তোমরা দুম করে ভেঙে চলে যাও। অ্যাস্ট্রোলজার তো নাও। তোমার জন্য সেটা বন্ধ হতে রাজি আছি। আমি ওসব নিয়ে পড়ি না, আমি একটা জিনিস নিয়ে শুধু পড়েছি, কি জানো? বলো লাভ। এটা কোন টিচার পড়ায়? আমি নিজেই পড়ি, কেউ পড়ায় না। তুমি পড়াবে আমাকে লাভ? আমি নিজেই জানি না এই জিনিসটা কি, আমি কেন পড়াবো? তাহলে আমি শেখাতে রাজি আছি, তোমাকে শিখিয়ে দেবো, ভালো করে না, আমি শিখিয়ে দেবো। শিখবো না, আমি শিখবো না। তুই যে ঘাম দিচ্ছ, রুমাল আছে তোমার কাছে, মুছে দাও আমায়। আমি নিয়ম আমি ভেবেছি এটা। তুমি কি চুম্বক টুম্বক খেয়েছো নাকি? কেন? তোমার দিয়ে আমার টানছে কেন তো? আর যত দূরে দূরে তত কাছে চলে আসছে, মানে এত দূরে যাচ্ছে আরো কাছে চলে আসছে। কি সত্যি চুম্বক টুম্বক খাওনি তো? না না তাহলে তো টানছে কেন আমাকে তোমার দিকে? কেন চুম্বক? আমি তো মানুষ, না হতে পারে হয়তো খেয়ে ফেলেছো ভুল করে, টানছে। ভুলবশত তো খাইনি। হয়তো তোমার সাথে আমার কানেকশনটা উপর থেকে লিখে দিয়েছে। দেখেছিল তাকে? হ্যাঁ, প্রতিদিন সকাল 8টায় দেয় শ্রীকৃষ্ণ। ওই সবার জীবন লিখে দেয়। কই আমি তো আমাকে বলেনি যে তোর সাথে এর জীবন লেখা আছে। কই আমাকে একবারের জন্য তো বলেনি। সেটা কোনো তোমাকে বলে? সেটা তো আমাকে বলবে, আমি লিখবো তোমার সাথে। তাহলে তো আমাকেও বলতে পারতো। তোমাকে দেখো, তোমাকে বলবে এটা কোনো কথা না, আমাকে তো বলেছে। আমার কিছু ঘাম দিচ্ছে না, তুমি একটা কাজ করতে পারবে? বলো। পারবে হ্যাঁ কি না বলো? কাজ, তোমার মনটা আমার নামে লিখে দিতে পারবে? পদ্মের মতো চোখ দুটো, গোলাপের মতো তুমি। কি পদ্মের মতো চোখ দুটো, গোলাপের মতো তুমি। মুচকি হেসে কথা বললে পাগল হয়ে যাই আমি। এত মুচকি হেসে কথা বলছো কেন আমার সাথে? ভালো ছিল কবিতাটা, বাট রিয়ালিটিতে ওটা না। তোমার চোখগুলো পদ্মের মতো না? দেখি জুম করে, সিরিয়াসলি টাকা আমার দিকে। নে। Wow! গোলাপও এত সুন্দর না যত আমার মুখটা এত সুন্দর। সিরিয়াস বলছি তোমাকে। আবার তুমি পড়তে গেছো একটু হলো, না, পড়ছো না? না এত সহজ আমি পড়ি না। পড়ো না? না তো কিভাবে পড়ো বলো? কতক্ষণ পড়লে পড়বে? বকতে হবে কেন? আমার যাকে পছন্দ হবে আমি তার উপরে কাজ করি। কিরকম ছেলে পছন্দ তোমার মোটামুটি? লয়াল হতে হবে, আমি লয়াল। স্মার্ট হতে হবে। তুমি স্মার্ট মনে হয় না আমাকে? তুমি নিজে তাকে বলো আমার দিকে। আচ্ছা আমি মানছি তুমি লয়াল Smart. স্মার্ট, বাট তোমার সাথে আমার কতদিনের আলাপ? তার সঙ্গে মিনিমাম আমার মোটামুটি আমার চেনা জানার মধ্যে পড়তে হবে, তাকে আমি চিনি অন্তত। তাহলে আলাপটা বাড়াও না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অচেনা কাউকে দিই না। ইনস্টা আইডি তো পাওয়া যাবে? হ্যাঁ ইনস্টাগ্রামে অবভিয়াসলি। পাওয়া যাবে তো? হ্যাঁ কথা বলবে তো? হ্যাঁ সিরিয়াস তো? দেবে ইনস্টা আইডি দেবে? হ্যাঁ ইনস্টাগ্রামে নিতেই পারো, দাও সেটা দাও। ক্যাজুয়ালি যেরকম থাকে। তো বলতে হবে না, আমি ঠিক জানি কি জন্য দিচ্ছ সেটা। আই এম সঞ্চিতা, ফলো করে দিলাম। হ্যাঁ কথা বলবে তো? হ্যাঁ বন্ধু হিসাবে না বলার কি আছে? ঠিক আছে। অচেনা থেকে বন্ধু হলে অনেক কিছুই হবে, আস্তে আস্তে হতেই হবে। বন্ধু তাহলে তাকাও এদিকে একবার, বন্ধু মানে বন্ধু। এদিকে একবার তাকাও। হয়ে গেছে কাজ, হয় না অবশ্যই হয়ে গেছে। এখন তাকাচ্ছ কেন তাহলে আমার দিকে বলো?
তাহলে আমি ইনস্টাতে এসএমএস করবো, কথা বলবে তো? বন্ধু হিসেবে অবশ্যই বলবো। অবশ্যই আমি চাইছি তুমি বন্ধু হিসাবে বলো। বন্ধু হিসেবে থাকবো, তার বেশি কিছু না। আর বন্ধু থেকে সব জিনিস শুরু হয় জানো তো, আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে বন্ধু। আর এই স্মাইলটা না মুখে রেখো, আর তোমাকে এটাতে মানায় জানো তো। হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম, কিন্তু রিয়েল লাইফে সহজ হ্যাপি এন্ডিং হয় না।